নমস্কার, আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। দিনভর আমরা নজর রেখেছি রেমালের গতিবিধির দিকে, তবে এই মুহূর্তে আপনাদেরকে জানাবো রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে রেমালের। আগামী 4 ঘন্টা গোটা প্রক্রিয়া চলবে, 4 ঘন্টা ধরে। রবিবার ঠিক রাত 9:30 রিপোর্টে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, 2 বাংলার উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করলো ঘূর্ণিঝড় রেমাল। ঠিক 4 ঘন্টা, আগামী 4 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া। প্রবল ঝড় বৃষ্টি, রেমাল আতঙ্কে উড়েছে ঘুম। আমরা জানি ইতিমধ্যেই তার প্রভাব দেখা যাচ্ছে। আগামী 4 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফলের প্রক্রিয়া, অর্থাৎ গোটা প্রক্রিয়া চলবে আগামী 4 ঘন্টা ধরে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের কাছে একবার যাব। বিশ্বজিৎ, তোমার থেকে একবার জানার চেষ্টা করব, গোটা প্রক্রিয়া চলবে 4 ঘন্টা ধরে, তার জেরে ঠিক কি কি প্রভাব পড়বে? একদমই, মাত্র 30 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়েছে বাংলাদেশের যে উপকূল, সেই উপকূলের কাছে। আমরা জানি যে মোংলা থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে কার্যত বাংলাদেশ সীমান্ত, যে একেবারে সুন্দরবনের লাগোয়া হলদিবাড়ি, তার খুব কাছে দিয়ে এটি প্রবেশ করছে, এমনটাই সূত্রের খবর, আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে একেবারে হলদিবাড়ির কাছে দিয়ে এটি প্রবেশ করেছে এবং এই মুহূর্তে বেশ কিছুটা অংশ তার স্থলভাগের মধ্যে, অর্থাৎ সুন্দরবন এলাকায় ঢুকে পড়েছে এবং তাণ্ডব লীলা ইতিমধ্যেই শুরু হয়েছে উপকূলের। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকা, একদিকে যেমন রয়েছে খুলনার উপকূল অঞ্চল, সাতক্ষীরার উপকূল অঞ্চল এবং মোংলার দক্ষিণ পশ্চিম দিকটায়, অর্থাৎ এই যে এলাকা বাংলাদেশের দিকে, অন্যদিকে আমাদের ভারতবর্ষের দিকে যদি আমরা দেখি যে দক্ষিণ 24 পরগনার বাংলার এপার বাংলার একেবারে হ্যামিল্টন আইল্যান্ড, যেটা হ্যামিল্টন আইল্যান্ড এবং গোসাবা, তার কাছাকাছি কুমিরমারি রয়েছে, মরিচঝাপি রয়েছে, এই ঝড়খালি এবং একেবারে যে হাসনাবাদ টাকি হয়ে এই যে ঝড়, সেই ঝড় কিন্তু এগিয়ে যাবে আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে। আর এর ফলে যে তাণ্ডব লীলা, সেই তাণ্ডব লীলা কিন্তু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া যেমন বইবে, তেমনি বৃষ্টিপাত কোথাও 200 মিলিমিটার, কোথাও তার বেশি বৃষ্টিপাত হতে পারে। এবং আরও একটা বিষয় তোমায় জানিয়ে রাখি যে এই সাইক্লোনের সঙ্গেই কিন্তু সাইক্লোন সার্জ, অর্থাৎ যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস হবে 1 মিটারের উপর জলোচ্ছ্বাস হতে পারে। তার ফলে বিপদ, কারণ নোনা জল ঢুকে পড়তে পারে, আর নোনা জল ঢুকে বাঁধের ক্ষতি হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। একেবারেই, অর্থাৎ সেই প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। আগামী 4 ঘন্টা ধরে চলবে এই ল্যান্ডফলের গোটা প্রক্রিয়া, যেমনটা প্রতিনিধি বিশ্বজিৎ আমাদেরকে জানালেন। ইতিমধ্যেই দেখা গেছে এই রেমালের প্রভাব। আর এবার আপনাদেরকে জানাবো, ঝড় বৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিপত্তি, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়েছে, গাছ পড়ে রীতিমতো অবরুদ্ধ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একের পর এক ছবি আপনাদেরকে দেখাবো। বকখালির ছবি, যেখানে গাছ পড়ে অবরুদ্ধ, এবং অন্যদিকে ক্যানিং বারুইপুর রোড, সেখানেও কিন্তু গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গেছে। একই ছবি ধরা পড়ছে, রাস্তায় উপড়ে যায় গাছ। সাগর, ঝড়খালি, বকখালি, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গাতে গাছ পড়ে যায়। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো যে ঝড় বৃষ্টিতে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়ছে, সেক্ষেত্রে এলাকার মানুষরা নিরাপদে রয়েছেন তো? হ্যাঁ, দেখো, এলাকার যে মানুষগুলো, যে উপকূলীয় এলাকার যে মানুষজন রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে ফ্লাড সেন্টারে। কেন প্রশাসন এই বিষয়ে কোনো রকম খামতি কিন্তু গ্রহণ করেনি। এবং এই মুহূর্তে আরও ঝড়ের গতিবেগ বেড়ে গিয়েছে গঙ্গাসাগর, এই সমস্ত এলাকা, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, একদম প্রবল গতিবেগে কিন্তু হাওয়া ধাক্কা মারছে বললেই চলে। এবং সেই কারণে যে বিভিন্ন জায়গা রয়েছে রাস্তাঘাটে কিন্তু গাছ পড়ে যাচ্ছে, এবং সেই গাছে আগে থেকে যখন দেখছিলাম যে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকরা যখন কাজ করছে, তার পাশাপাশি এই মুহূর্তে NDRF কে নামানো হলো ওই সমস্ত গাছগুলিকে পরিষ্কার করার জন্য। এই মুহূর্তে কার্যত যে
তাণ্ডব, যে ঝড়ের তাণ্ডব যেটা আশঙ্কা করা হচ্ছিল, একভাবে কিন্তু একযোগে যেমন ঝড় এবং তেমনই বৃষ্টি কিন্তু এক নাগাড়ে হয়ে চলেছে। স্বাভাবিকভাবে যে আতঙ্কের কথা বলা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো একেবারেই। ল্যান্ডফল করবে, অর্থাৎ আরো ঝড়ের গতিবেগ বাড়বে এবং কিন্তু আর এই কয়েক ঘন্টার মধ্যে জোয়ার রয়েছে। বেশ, অর্থাৎ যে ঝড়ের কারণে হচ্ছে- গতিবেগও যেমন বাড়ছে তেমনি অন্যদিকে কিন্তু আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। একের পর এক জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, হবে এবার দেখাবো হিঙ্গলগঞ্জের ছবি। সেখানকার ঠিক কি পরিস্থিতি, আমাদের প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, তোমার থেকে একটু জানার চেষ্টা করব হিঙ্গলগঞ্জের এই মুহূর্তে ঠিক কি ছবি। দেখো, তুমি বুঝতেই পারছো যেভাবে ঝড় এবং বৃষ্টি, অর্থাৎ এই লেবানের যে ল্যান্ডফল হওয়ার কথা ছিল 11টা থেকে 2টা পর্যন্ত, তার মধ্যে কিন্তু এখন 10টা ঘড়ির কাঁটা 10টা 10 যেভাবে আছড়ে পড়লো, অর্থাৎ একেবারে সাইক্লোন। একেবারে তুমি বুঝতেই পারছো প্রচন্ড বেগে ঝড় এবং প্রায় 100 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমার পিছনে রয়েছে কালিন্দী নদী, অর্থাৎ সেই কালিন্দী নদীর জল একাধিক জায়গায়, আর সেই দুপুর থেকে যেটা বলছিলাম প্রায় 400-500 জায়গায় 400-500 মিটার যেখানে ফাটল দেখা দিয়েছে, এখন কিন্তু আর কত অংশ তখন কোনো দেখা যাচ্ছে না, অর্থাৎ প্রায় কয়েক কিলোমিটার অংশ সেখানে কিন্তু ফাটল দেখা দিয়েছে। ফলে এতটাই জলোচ্ছ্বাস, এতটাই তীব্র হাওয়া, অর্থাৎ যেভাবে রেমান যেভাবে আছড়ে পড়লো, অর্থাৎ তার কয়েক মিনিট আগে যেভাবে আছড়ে পড়লো প্রচন্ড বেগে, একদিকে যেমন বৃষ্টি হচ্ছে অন্যদিকে ঝোড়ো হাওয়া, ফলে কার্যত এই একেবারে যে কালিন্দী নদী ধারে সেখানে কিন্তু দাঁড়ানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তার কারণ যেভাবে বৃষ্টি, যেভাবে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, বোঝাই যাচ্ছে জিয়াউল, সেই ছবি দেখে কার্যত বোঝাই যাচ্ছে যে কালিন্দী নদীর ধারে একেবারে ঝোড়ো হাওয়া বইছে। তুমি সাবধানে থেকো, অতি সতর্কতার সঙ্গে তুমি কাজ করো এবং আমাদের দর্শকদের জন্য সেই খবর তুলে ধরো। প্রত্যেকটি জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে সেই তথ্য, সেই ছবি তুলে ধরছে, কারণ রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 4 ঘন্টা ধরে চলবে সেই ল্যান্ডফল। উপকূলে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। বকখালির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা জানি ইতিমধ্যেই 4 ঘন্টা ধরে চলবে সেই ল্যান্ডফল প্রক্রিয়া, কারণ রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঝড়খালির ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ঝড় বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার দাপট দেখা গিয়েছে। যেমনটা আমাদের প্রত্যেকটি প্রতিনিধি বিভিন্ন জায়গা থেকে সেই ছবি পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছে। প্রতিনিধি অনুপ, আমাদের আরেক প্রতিনিধি, সরাসরি অনুপের কাছে যাব। অনুপ, আমরা জানি ইতিমধ্যেই রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া দেখা যাচ্ছে, প্রবল ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। ঝড়খালিতে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, শুধু ঝড়খালি বলে নয়, গোসাবা সুন্দরবন উপকূলবর্তী যেসব এলাকা রয়েছে, ঝড়খালি, ক্যানিং, বাসন্তী এবং গোসাবা, এই সব বিভিন্ন এলাকায় কিন্তু ইতিমধ্যেই কিন্তু হচ্ছে প্রবল ঝড় এবং বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ যে ঝড় ও প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছিল এবং আজ সকাল থেকেই কিন্তু এই ঝড়খালি হচ্ছে সকাল থেকেই দেখা দিয়েছে ঝড় এবং হচ্ছে বৃষ্টি, এবং সন্ধ্যে গড়াতে তার সেই প্রবল ঝড় ও বৃষ্টি কিন্তু দেখা যায় এবং এই ফলে এই এলাকায় রাস্তার গাছ পড়ে যায়, শুধু ক্যানিং, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে এবং গোসাবারও বিভিন্ন জায়গায় কিন্তু গাছ পড়ে যায় এবং নদী বাঁধ অনেকটা সমস্যা পড়ে। নদীর বাঁধ উঠছে, জল কিন্তু এলাকায় ঢুকে গেছে, অনেক জায়গায় দুর্বল বাঁধ থাকায় সেই সব এলাকার মানুষজন কিন্তু হচ্ছে আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং ঝড়খালি থানার পুলিশের পক্ষ থেকে তাদের কিন্তু ইতিমধ্যে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন মানুষজনের আশ্রয় যে কেন্দ্রে অভিজ্ঞতা নিয়ে যাওয়া রয়েছে হচ্ছে গ্রামবাসীদের, কারণ কোথাও নদীর বাঁধ ভাঙছে, কোথাও আমরা দেখছি যে গ্রামে জল ঢুকে যাচ্ছে। একের পর এক ছবি সামনে উঠে আসছে। বকখালির ছবি, ঝড়খালির ছবি আপনাদের দেখালাম। আর এবার চলে যাব সরাসরি কুলতলিতে, কারণ আমরা জানি যে ল্যান্ডফলের প্রক্রিয়া তো শুরু হয়ে গিয়েছে, সেই দাপট দেখা যাচ্ছে, সেই প্রভাব দেখা যাচ্ছে, ঝোড়ো হাওয়া, প্রবল ঝড় বৃষ্টি। প্রতিনিধি, আমাদের আরেক প্রতিনিধি সার্নিক এই মুহূর্তে রয়েছেন কুলতলি থেকে, সরাসরি সার্নিকের কাছে যাব। সার্নিক, আমরা দেখছি যে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, 4 ঘন্টা ধরে চলবে এই প্রক্রিয়া। একের পর এক জায়গা থেকে তোমরা আমাদের সেই ছবি তুলে ধরছো। কুলতলিতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, কুলতলির যে গ্রামগুলি রয়েছে, গ্রামগুলিকে কিন্তু ইতিমধ্যেই কার্যত ফাঁকা করিয়ে দেওয়া হয়েছে। প্রায়
5 থেকে 6,000 মানুষ এখানকার গ্রামবাসী যারা তাদেরকে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল তিনি দাবি করছেন প্রায় 54টি সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে এই কুলতলি বিধানসভা এলাকার মধ্যে। তার মধ্যে মইপিট রয়েছে, কুলতলি রয়েছে, কুলতলির জালাবেরিয়া, জামতলা এই সমস্ত এলাকা রয়েছে। পাশাপাশি কৈখালির মতো এলাকাতেও কিন্তু এই রকম বেশ কিছু সাইক্লোন শেল্টার তৈরি করা হয়েছে। ল্যান্ডফলের যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা জানি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে সুন্দরবন লাগোয়া যে বর্ডার রয়েছে সেইখান দিয়ে কিন্তু মূলত এই ল্যান্ডফল প্রসেস চলছে। আর কুলতলি যেহেতু একদম সুন্দরবনের পাশেই, সেই কারণে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট দাপট রয়েছে। তোমাকে একটু চেষ্টা করব, যদিও বাইরে একেবারে অন্ধকার, আমি একটা বিল্ডিং এর মধ্যে এই মুহূর্তে আমরা আশ্রয় নিয়েছি, কিন্তু এই বাইরের অংশে কিন্তু এই মুহূর্তে দাপট চলছে কিন্তু ঘূর্ণিঝড়ের, সেটা বুঝতেই পারা যাচ্ছে। আজকে বিকেল থেকেই কার্যত মারাত্মক দাপট হাওয়ার রয়েছে, বেশ ঝোড়ো হাওয়া বইছে বেশ কিছুক্ষণ ধরেই, কিন্তু এখনো পর্যন্ত ঝড়ের যা দাপট রয়েছে বেশ কিছু জায়গায়, পাশেই মাতলা নদীও কার্যত পুষছে। এবং যে অংশে আমরা রয়েছি সামনে মাতলা নদীর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা মূলত একটি নদীবাঁধের ওপারে কিন্তু মাতলা নদীর জল কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। ল্যান্ডফলের যে টাইমিং যা রয়েছে সেই টাইমিং এর পাশাপাশি আরো একটা বিষয় যেটা গ্রামবাসীদের ভাবাচ্ছে, তা হলো এইখানে কিন্তু জোয়ারের সময় কিন্তু কার্যত একই সময়, অর্থাৎ রাত্রিবেলা যে জোয়ার আসবে সেই একেবারে জোয়ারে সঠিক, কিন্তু সেটাই চিন্তা যে একদিকে জোয়ারের সময় অন্যদিকে জলোচ্ছ্বাস, এইভাবেই কিন্তু চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। আর অন্যদিকে এবার ফ্রেজারগঞ্জের ছবি আপনাদেরকে দেখাবো, সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সমুদ্র, ফ্রেজারগঞ্জে সমুদ্রে জলোচ্ছ্বাস। ফ্রেজারগঞ্জের ছবি এবার আপনাদেরকে দেখাবো, যেখানে রাত্রিবেলার ছবি দেখুন, সেখানে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে ঝড় বৃষ্টি। সকাল থেকেই আমরা জানি বৃষ্টি শুরু হয়েছে ফ্রেজারগঞ্জে, যেখানে বাঁধ টপকে জল ঢুকেছে গ্রামে। সকালবেলা দেখা গিয়েছিল উত্তাল ছিল সমুদ্র, এবং এই যে ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে তারপরেই কিন্তু ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি আরো বেড়েছে। ফ্রেজারগঞ্জের ছবি আপনাদের দেখালাম, আর এবার আপনাদের দেখাবো দীঘার ছবি। দেখুন সমুদ্র সৈকতে, সেখানে আমরা জানি দিনভর পুলিশের মাইকিং চলেছে, পর্যটকরা যেখানে ভিড় করে সেখানে কিন্তু দীঘাতে পর্যটকদের অ্যালার্ট করা হয়েছিল, এবং সেখানে একেবারে পর্যটক শূন্য দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। প্রতিনিধি ইরন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইরন, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, আমরা দেখেছি যে দিনের বেলা পর্যটকদেরকে হঠাৎই রীতিমতো পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছিল, সন্ধ্যেবেলা থেকে মাইকিং করা হয়েছে, এই মুহূর্তে তাহলে কি পর্যটকহীন সমুদ্র সৈকত বলা যেতেই পারে? দেখো, এমনিতেই যেহেতু পর্যটকদের নিষেধাজ্ঞা রয়েছে সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে, এবং সকাল থেকে একাধিকবার মাইকিং করা হয়েছে, এবং বর্তমানে এই মুহূর্তেও সেই মাইকিং কিন্তু প্রক্রিয়াটা চলছে। আর অন্যদিকে আইপিএল ফাইনাল হচ্ছে, যারা সকাল থেকে সমুদ্র দেখতে এসেছিলেন তারা হয়তো এই মুহূর্তে হোটেলে বসে আইপিএল ফাইনাল দেখছেন, কারণ এই মুহূর্তে সমুদ্রে আসার লোক গুটি খানেক আছে, তবে তার মধ্যে অনেকে আসছেন একবার সমুদ্র দেখার জন্য। ল্যান্ডফল হচ্ছে ঠিকই, কিন্তু দীঘায় তার প্রভাব এই মুহূর্তে খুব একটা কিছু নেই। তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, আমরা জানি যেমন ল্যান্ডফলের গোটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে সমুদ্রের ছবিটা, সমুদ্রে কি জলোচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে? একদমই, আমি সেই ছবিটাই দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। নিউজ 18 বাংলার যারা দর্শক দেখছেন, এই মুহূর্তে সমুদ্রের যদি ছবি দেখাই, সমুদ্র এই মুহূর্তে কিন্তু যতটা জলোচ্ছ্বাস সকালের দিকে ছিল অন্তত এখন সেটা নেই। তার কারণ এখনও ভাটা চলছে, রাত 11টা নাগাদ জোয়ার আসবে। সেই ক্ষেত্রে জোয়ার আসার সময় এই জল কতটা বাড়বে সেটা দেখার, যদিও জল পরিমাণ যে বাড়ছে সেটাও কিন্তু ঠিক রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত সেই সময়, এবং এই যে জলোচ্ছ্বাস কিন্তু আস্তে আস্তে বাড়ছে সেই ছবিও ধরা পড়ছে, এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়াও দেওয়া হচ্ছে। তবে বৃষ্টি এই মুহূর্তে নেই। অন্যান্য জায়গার যে পরিমাণ প্রভাব দেখা যাচ্ছে, দীঘার ক্ষেত্রে অন্তত ঘড়ির কাঁটা রাত 10টা 15 বাজে, ততটা প্রভাব না থাকলেও জলোচ্ছ্বাস যে বাড়ছে, আমি আরও একবার দেখাতে বলবো, জল কিন্তু ক্রমশ, যেখানে আমরা বর্ডার লাইন বা যেখানে আমরা বসে মানুষ দেখে এই দীঘার সমুদ্রে এসে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকবার দেখাতে বলবো, জলোচ্ছ্বাস যে হঠাৎ করে একটু বাড়তে শুরু করলো সেটা কিন্তু সরাসরি এই মুহূর্তে ক্যামেরায় ধরা পড়ছে। আমি যদি আরও কিছুক্ষণ সময় পাই তাহলে আরেকবার দেখানোর চেষ্টা করবো, কারণ ঢেউ যেভাবে আসছে, কিছুক্ষণ আগে পর্যন্ত জল এতটা কিন্তু গতিসম্পন্ন বা এতটা জোরে ছিল না। এই মুহূর্তে দেখলেই বোঝা যাবে জলোচ্ছ্বাস কিন্তু ক্রমশ
বাড়ছে। ঘড়ির একেবারে কাঁটা ইরান যতটা রাত সেটাই বোঝা 11টা যাচ্ছে, একদিকে যখন দুই বাংলার উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করলো রেমান, তখন অন্যদিকে দীঘার ছবি আপনাদের দেখালাম, সেখানেও কিন্তু সমুদ্রে বাড়ছে জলোচ্ছ্বাস।